চলে রেলগাড়িটা ভাইবা চলে ঘড়ি কাটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা কখন বাজে 12টা। ইটস আ ভেরি অ্যামেজিং স্টেপ। আই হোপ অনেক ভালো কিছু হবে। এটা হচ্ছে আমাদের জন্য খুবই আশার একটা ব্যাপার ছিল যে ট্রেন আমাদের এলাকাতে যাবে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চালু হলো দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন একটি ট্রেন। কিন্তু প্রথম দিনেই 3.25 ঘন্টা বিলম্বের কারণে আনন্দের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যাত্রীরা। এর আগে তো অনেক ঝামেলা হতো, বাসে যেতে অনেক জ্যামে আটকে থাকতো, 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা আপনার 10 ঘন্টা লাগতো, সেখানে আজকে আমরা 3 ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাব। অবভিয়াসলি ইটস এ গুড ইনিশিয়েটিভ। থ্যাংক টু রেলওয়ে অথরিটি। এটা অনেক দিনের ড্রিম ছিল আমাদের এলাকাতে ট্রেন যাবে, আমরা উঠবো। সো অনেক এক্সাইটেড আমি এটার জন্য। এতদিন হচ্ছে আমরা গ্রামে যেতাম বাসে, তো এটা একটু ঝামেলা ছিল আমাদের জন্য, প্লাস হচ্ছে অনেক জার্নি করতে হতো ঢাকা থেকে গুলিস্তান যাওয়ার জন্য আমার বাসা থেকে। তো এখন ট্রেন হওয়াতে খুব বেশি জার্নি করতে হচ্ছে না, চলে আসলাম এখানে, ট্রেনে উঠলাম। এটা হচ্ছে আমাদের জন্য খুবই আশার একটা ব্যাপার ছিল যে ট্রেন আমাদের এলাকাতে যাবে। সো এটা হচ্ছে প্রথম ট্রিপ জাহানাবাদ এক্সপ্রেস নড়াইল নামবো আমরা যে। তো আশা করি আগামীতে সিট সংখ্যা আরো বেশি বাড়বে, কারণ একটা এলাকার জন্য সিট 15টা, এটা একটু কম হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। জাহানাবাদ এক্সপ্রেস নতুন চালু হয়েছে আমাদের ঢাকা টু খুলনা, তো এটা আমাদের সময় অনেক বেশি বেঁচে যায়। 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই আমরা আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারতেছি, যেখানে বাসে অনেকটা ঢাকার জ্যামে পোহাতে হতো। আর এখন তো আমরা খুব সহজে যেতে পারতেছি। আগে ঢাকা টু খুলনা 12 ঘন্টার একটা জার্নি ছিল। সো ইটস আ ভেরি অ্যামেজিং স্টেপ। আই হোপ অনেক ভালো কিছু হবে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে 4 ঘন্টায় খুলনা যাইতে পারবো। তা আমি আমার বহু বাচ্চা নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আসলাম, কিন্তু এসেই শুনলাম সেই চিরাচরিত নিয়ম যে বাংলাদেশ ট্রেনের ডিলে। ট্রেনটি মঙ্গলবার ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সময়সূচি অনুযায়ী সকাল 10:45টায় ট্রেনটির ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু 1 ঘন্টা দেরিতে 11:15টায় পৌঁছায় ঢাকায়। আবার রাত 8টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করার কথা, কিন্তু 1 ঘন্টা 40 মিনিট লেটে রাত 9টা 40 মিনিটে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়, যা খুলনায় পৌঁছে 3.25 ঘন্টা দেরিতে রাত 2টা 45 মিনিটে। এদিন ইতিহাসের সাক্ষী হতে জাহানাবাদ এক্সপ্রেসের প্রথম ট্রিপে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রীরা তাদের আনন্দের পাশাপাশি বিরক্তিও প্রকাশ করেন। অবশ্য বাংলাদেশ রেলওয়ের কমলাপুরের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ট্রেনের বিলম্বের কারণটি ব্যাখ্যা করেন এভাবে। খুলনা থেকে ছাড়তে বিলম্ব হয়েছে, যেহেতু উদ্বোধনী দিন, প্রথম দিন এবং উৎসুক যাত্রীদের ভিড় আছে, এই কারণে বিলম্বটা। ট্রেনটিতে 12টি বগি রয়েছে, এর মধ্যে 11টি যাত্রীবাহী ও 1টি পণ্যবাহী। 11টি বগিতে আসন সংখ্যা 768টি। পরিপূর্ণ যাত্রী নিয়ে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ব্যতিক্রম দৃশ্য দেখা যায় নড়াইলের লোহাগড়ার 15-20 জন বন্ধুর একদল যাত্রীর উপস্থিতিতে। তারা নেচে গেয়ে উৎসবের আমেজে বরণ করে নেন তাদের স্বপ্নের এই ট্রেনটিকে। জাহানাবাদ এক্সপ্রেস সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে। নতুন এই ট্রেনটি দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা যাত্রী সাধারণের। তাহসিন নুরি খোকন, TNK নিউজ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃ স্নেহে করে উঠুক আপনার সন্তান।